শবে বরাত আপনাদের এই মসজিদের জন্য এবছর প্রথম নাকি? গত শবে বরাত পাইছেন এখানে? হ্যাঁ, আর নাই, প্রথম। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই নতুন মসজিদে প্রথমবারের মতো শবে বরাত পালন করতেছি। এই শবে বরাত সম্পর্কে বিভিন্ন বিতর্ক সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে যারা মুরব্বিয়ান ইকরাম আছেন, আপনারা হয়তো এই সমস্ত বিতর্কের কথা জানেন না বা শুনেন না। আমরাও আমাদের ছোটবেলায় এসব বিতর্ক কখনো শুনি নাই, তবে বিতর্ক আবহমান কাল থেকে ছিল। গত দশকে ইন্টারনেটের কল্যাণে, ইন্টারনেট বিপ্লবের ফলে সকলের হাতে হাতে যখন স্মার্টফোন ঢুকে গেছে, সকলেরই কয়েকটা করে ফেসবুক আইডি আছে, সকলেরই ইউটিউব আইডি আছে, এরপরে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইন্টারনেটের সব সফটওয়্যারগুলোতে যখন ঢুকেন, অনেক লেকচারারদের লেকচার আসে, আলোচিত সমালোচিত বিভিন্ন ধরনের লেকচার আসে। প্রযুক্তির মাধ্যম সহজ হওয়ার কারণে যে পারে সেও ফেসবুকে ঢুকে একটা আইডি খুলে সেখানে লাইভে এসে ইসলামের কথা বলে, আর যে কিছু পারে না সেও বলে, মনে যা আসে তাই বলে। তো এই বলাটাকে আমরা তাদেরকে এটার জন্য ধিক্কার জানাচ্ছি না, এটার জন্য নিন্দা জানাচ্ছি না। কারণ আমাদের যুব সম্প্রদায়, যুব সমাজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে দেখবেন কিশোরী মেয়েরা, যুবক বন্ধুরা, ভাইয়েরা ফেসবুকে বিভিন্ন গানের কনসার্ট, গানের অনুষ্ঠান, এরপরে বিভিন্ন হারাম রিলেশন সহ যেগুলো ইসলামী শরীয়ত নিষিদ্ধ করে, হারাম করেছে, সেই সমস্ত কাজগুলো যখন করে তারা ফেসবুক লাইভে এসে ওইগুলো আবার প্রচার করে। এটাকে তারা, যদিও এটা বেহায়াপূর্ণ কাজ, এগুলোকে বেহায়াপূর্ণ কোনো কাজ মনে করে না। এই দুইটা বাচ্চাকে আপনার দুই পাশে নিয়ে যান, তাদেরকে আলাদা আলাদা বসান, দুজনকে দুজনের পাশে নিয়ে যান, একটাকে এ পাশে একটাকে ওই পাশে নিয়ে যান, দুইটা দুই পাশে বসান। কথা বুঝছেন? যে একটা গান পারে সে ওই গানটা আসে ইউটিউবে এসে গায়, ফেসবুকে এসে গায়, তো ফেসবুক খুললে দেখা যায়। এভাবেই অভিনয় পারে না, অভিনয় এসে করে। আর যে সমস্ত মেয়েদের মাঝে ইসলামী শিক্ষা নাই, বেহায়াপূর্ণ, অশ্লীল এবং যত ধরনের উত্তেজনামূলক কাজ আছে, কথা আছে, এগুলা মজার চলে, আনন্দের চলে, ফেসবুকে এসে বলে, বন্ধুদের সাথে শেয়ার করে। আমি কথা বাড়িয়ে বললাম না ঠিক বললাম? এগুলা বলতেছি। তো সেই তুলনায় যারা ইসলামের পক্ষে গজল গাচ্ছে, ওয়াজ করতেছে, এরপরে বিভিন্ন ইসলামী অনুষ্ঠান ফেসবুক, ইউটিউবে আপলোড করতেছে, এটা ওই তুলনায় ভালো। এখন ভালো ঠিক আছে, কিন্তু ভালোর বিষয়টা যেটা ইসলামে নাই সেটা যদি ইসলামের নামে চালিয়ে যায় তো ভালো হলো? এই বিষয়টা থেকে আমাদের যুব সমাজ যারা এই কাজগুলো করতেছে তাদেরকে সাবধান হতে হবে। কারণ যারা সাধারণ মানুষ, তেমন কিছু জানে না, বুঝে না, হয়তো একটা মোবাইল আছে চালায়, এই কথাগুলো শুনে তারা এগুলো নিয়ে সমাজে বিতর্ক তৈরি করে, এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করে। এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তারা ইসলামের পক্ষে করতেছে, কিন্তু ইসলামের পক্ষের কাজটা করার জন্য তাদেরকে একটু পড়াশোনা করতে হবে, একটু রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। যদি গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করে সেই কথাগুলো এসে ক্যামেরার সামনে, মোবাইলের সামনে এসে বলে, মানুষের কাছে পৌঁছায়, তখন সেগুলো ইসলামের কল্যাণকর হবে। ঠিক কি না? আমাদের শবে বরাত সম্পর্কে বিতর্ক আছে কি?
এই বিতর্কগুলো আগেও ছিল, কিন্তু ইউটিউব ফেসবুক না থাকার কারণে আপনারা আমরা জানতাম না। 2014, 15 সাল, 16 সাল পর্যন্ত এটা আমিও জানতাম না এই সমস্ত বিতর্কগুলোর কথা। 16 সালের পর থেকে যখন আমরা আস্তে আস্তে উপরে ক্লাসে উঠে হাদিসগুলো পড়ি, এরপরে নিজে যখন স্মার্টফোন চালাই, বিভিন্ন বড় বড় আলেমদের সাথে যখন অ্যাড হই, বিভিন্ন ইসলামিক যে অনুষ্ঠানগুলো এগুলোতে যখন যেতাম, তো ওই সমস্ত জায়গা থেকে কিছু কিছু বিতর্কের বিষয়ে জেনেছি। এখন যে বিষয় নিয়ে বিতর্ক করা হয় যে শবে বরাত নামে ইসলামে কোনো দিবস নাই, 12 জনই নাই, ইসলামে এটার কোনো ভিত্তি নাই। কেউ কেউ এটাকে হারাম বলে, কেউ কেউ এটাকে বেদাত বলে। এক একজন এই কাজটাকে, এই রাত রজনীটাকে এক এক নামে চালাচ্ছে। আমি সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম, বেদাত যারা বলে তারা একেবারে ভুল বলে না, কিছু বেদাতের সাথেও এটা মিশ্রিত হয়ে আছে। যারা হারাম বলে তারা আবার ভুল বলে, যে এরকম 15 রজনী নাই, তারা ভুল বলে। আর আবার যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে যে এটা অতীব গুরুত্বপূর্ণ রজনী, এই রাত্রে জাগন থাকতে হবে, সারা রাত জাগন থেকে আল্লাহকে নামাই ফেলতে হবে, মসজিদ ছাড়া অন্য জায়গায় ইবাদত হবে না, এরপরে গরু জবাই করতে হবে, সবাই গরু গোশত রান্না করতে হবে, সাদা রুটি দিয়ে আর গরু গোশত দিয়ে যদি রাতে না খাওয়া হয় সারা বছর মনে হয় সে খারাপ খাইবে। এই সমস্ত কথা যারা বলে তারা বাড়াবাড়ি করে। বিভিন্ন কবরস্থানে বিভিন্ন জায়গায় আতশবাজি, মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে রেখে বেদাতপূর্ণ কাজ করে। এগুলো অত্যন্ত বাড়াবাড়িপূর্ণ কাজ, এটার কোনো ভিত্তি নেই। শবে বরাত সম্পর্কে যে কথাগুলো হাদিস শরীফে এসেছে আমরা শুধু সেই কথাগুলাই বলবো। শবে বরাত সম্পর্কে কোরআনুল কারিমে কোনো আয়াত নাই। শবে বরাত সম্পর্কে কোরআনুল কারিমে কোনো আয়াত নাই। হাদিস শরীফে কিছু কথা আছে, সেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। সর্বসাফল্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, একটা রজনী যদি আমরা ইবাদত করি নাম বাদ, আমরা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ যা আছে সব নামগুলো বাদ দিয়ে দিলাম। আজকের রজনীটা ধরেন, গত 5 দিন মাহফিল গেছে, আপনারা এখানে বসছেন, ওয়াজ শুনেছেন, বিভিন্ন ইবাদত করেছেন, শিখেছেন, ঠিক না? তো ধরেন সেরকম একটা আজকে সন্ধ্যা আমরা এখান থেকে কোরআন হাদিসের কিছু কথা শুনবো, এই নিয়ত যদি আমাদের থাকে, তো যে সমস্ত ভাইয়েরা বলে এটা বেদাত, তাহলে কি বেদাত হবে? আর আপনারা যদি বলেন আজকের রাত এখানে মসজিদে বসতেই হবে, শবে বরাতের আলোচনা করতেই হবে, ইবাদত করতেই হবে, 12 রাকাত নফল নামাজ পড়তে হবে, সারা রাত বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, না করলে হাতে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাহলে উনি বাড়াবাড়ি করবে, বেদাত করবে। আমরা বাড়াবাড়িও করব না, আবার একেবারে ছাড়াছাড়িও করব না। দুটোর মাঝে যেটা মধ্যস্থতা, মধ্যম পন্থা, আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। এই জন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আজকে কিছু কিছু মসজিদে শুনবেন যে বিভিন্ন ফজিলত বয়ান করা হচ্ছে, বিভিন্ন হাদিসের নামে কুসংস্কার চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ এটার কোনো শরঈ ভিত্তি নাই। বিভিন্ন জায়গায় শুনবেন। আসলে এই বিষয়ে কাজগুলো করা উচিত না। যারা এই সমস্ত দায়িত্বে থাকেন, মসজিদের মিম্বরের দায়িত্বে যারা থাকেন, ওনাদের দায়িত্ব হলো সঠিক যে কোরআন সুন্নাহর ভিত্তিতে হাদিস শরীফে যে কথাগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে, পড়ালেখা করে, নিজে শিখে বুঝে তারপর জাতির সামনে বসা, তাতে করে মানুষকে ভালো কিছু শিখাইতে পারে। এটা আমাদের ভূমিকা ছিল। শবে বরাতের এই আলোচনাটা 4টা পয়েন্টে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করব এটার বাহিরে আর কোনো কথা থাকবে না। যেগুলো থাকবে সে কথাগুলার সনদ অত্যন্ত দুর্বল। তাছাড়া শবে বরাতে যতগুলো হাদিস আছে সবগুলা হাদিসের সনদই জয়ীফ, দুর্বল। এখন এই দুর্বল হাদিস আপনারা বলেন গ্রহণযোগ্য না। হ্যাঁ, দুর্বল হাদিস গ্রহণযোগ্য না, সেটা ঠিক আছে। কোন ক্ষেত্রে? হালাল হারামের দলিলের ক্ষেত্রে। আমি বলেছি নামাজ 6 ওয়াক্ত, আমি বলেছি কি নামাজ 6 ওয়াক্ত। এখন আপনারা বলবেন 5 ওয়াক্ত। আপনারাই 5 ওয়াক্তের পক্ষে একটা দলিল দিবেন, একটা হাদিস দিবেন। সেই হাদিসটা যদি সহিহ হয়, আমি 6 ওয়াক্তের পক্ষে যদি একটা হাদিস দিই, এটা যদি জয়ীফ হয়, তাহলে জয়ীফটা বাদ, আপনাদের সহিহটার উপর আমল হবে, নামাজ 5 ওয়াক্ত। কথা বুঝছেন? কিন্তু আমি যদি বলি আমি
মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বো, জোহরের পরে 4 রাকাত পড়বো, 2 রাকাত পড়বো, সারাদিন হেঁটে হেঁটে আল্লাহকে ডাকবো, এরপরে কোরআন তেলাওয়াত করবো। আপনি বলবেন যে এটার কোনো সহিহ হাদিস নাই। আমি বলবো না সহিহ হাদিস নাই, ঠিক আছে আমি আপনার কথা মানলাম, এটা জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, মাউজু হাদিস আছে। তখন আপনি এক্ষেত্রে এই মাউজু হাদিসটা ফালাইতে পারবেন না। কেন? এটা ফরজ না, এটা হচ্ছে নফল ইবাদত। নফলের ক্ষেত্রে হাদিস জয়ীফ হলেও একটা দলিল আছে, তার মানে নফলটা সাবেত করে, সাপোর্ট করে যে আমি নফলটা করতে পারি। হাদিসটা আসলে সবগুলো হাদিস তো রাসূল ইসলামের থেকে, কিন্তু এটার নাম সহিহ, সহিহ, দঈফ, মাউজু, যতগুলা নাম আছে সবগুলো নাম আমরা মুহাদ্দিসিন ইকরাম তৈরি করেছেন। এটার সনদের ভিত্তিতে যারা রাবি ছিলেন ওই রাবিদের বিভিন্ন সিলসিলার ভিত্তিতে এগুলো তৈরি হয়েছে, সেটা আপনারা বুঝবেন না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে এই নামগুলো তৈরি হয়েছে। মূলত হাদিসটা রাসূল ইসলামের থেকে, মাঝখানে যিনি বর্ণনা করেছেন তার বিভিন্ন দোষ ত্রুটির কারণে হাদিসটা জয়ীফ হয়ে গেছে, হাদিসটা জাল হয়ে গেছে, এবার হাদিসটা বাদ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো শবে বরাত সম্পর্কে বাংলাদেশে বিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম যারা আছেন, বিশেষ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, মুফতি দেলওয়ার, উনি কওমি অঙ্গনের অনেক বড় আলেম, গবেষক, ওনারা খুব বেশি বিশ্লেষণ করে প্রায় 15 থেকে 16টা হাদিস জমা করেছেন। এগুলার সনদ যদিও দুর্বল, নফলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই বিষয়টা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা প্রথম নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো নামকরণ। শবে বরাত এই নাম শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। শবে বরাত এই শব্দটা কোথায় নাই? কোরআন হাদিস কোথাও নাই। এটা কোথায় আছে? এটা আমাদের কিছু বাংলা কিতাবে আছে, বা কিছু উর্দু কিতাবে আছে, কিছু ফার্সি কিতাবে আছে। তো এটার কারণ কি? এটার কারণ হলো এই যে উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের 150 বছর পরে আরব বণিকেরা এই অঞ্চলে ব্যবসা করার জন্য এসেছিলেন। ব্যবসা করার জন্য এসে তারা এখানে কি করছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপরে এইদিকে তো ইসলাম, আরব বণিকরা চট্টগ্রাম অঞ্চলে নাকি কিছু বণিক এসেছিলেন, এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। তো বেশিরভাগ এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, পীর বলি, বুজুর্গ বলি। ওনারা তো ওনারা কি বড় বড় আলেম ছিলেন, পারস্য থেকে এসেছেন, তারপরে ইয়েমেন থেকে এসেছেন হযরত শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ, তারপরে শাহফারান সহ অন্যান্য, খান জাহান আলী, খুলনার বাগেরহাটের খান জাহান আলী, এভাবে অনেকেই এসেছেন। ওনারা অনেকেই পারস্য হয়ে এসেছেন। আর এদেশের শাসন ব্যবস্থা মুঘল, আমাদের দেশ অনেকেই শাসন করেছে, অনেক জাতি এদের শাসন করেছে। ইংরেজরা সর্বশেষ শাসন করেছে, ইংরেজদের আগে শাসন করেছে মুঘল সাম্রাজ্য, মুঘলরা, সেলজুক সাম্রাজ্য, তারপরে এই বিভিন্ন সাম্রাজ্য শাসন করেছে, মামলুক সাম্রাজ্য। এভাবে শাসকগণ বিভিন্ন দেশের হওয়ার কারণে এদেশের নিয়ম নীতিতে, ব্যবহারে অনেকটা বিদেশি ভাষার প্রভাব এদেশের ভাষার উপর বিস্তার করেছে। কথা বুঝেছেন? তো সেক্ষেত্রে আমাদের বর্তমানে আরবি কিতাবগুলোর বা ফার্সি কিতাবগুলোর বাংলা তর্জমা হয়েছে। এর কিছুকাল আগে পাকিস্তান পিরিয়ডেও অধিকাংশ আরবি কিতাবের অনুবাদ ছিল উর্দুতে। তার আগেও ওই আরবি কিতাবের অনুবাদ ছিল ফার্সিতে, যার কারণে আলেম ওলামারা, তৎকালীন সময়ের আলেম ওলামারা ফার্সি ভাষা এবং উর্দু ভাষা পণ্ডিত ছিলেন। আর ওই ফার্সি এবং উর্দুতে পণ্ডিত থাকার কারণে তারা এই দেশের বিভিন্ন নাম ফার্সি এবং উর্দুতে নামকরণ করেছেন। নামাজ, এরপরে শবে বরাত, শবে কদর, তার আরো কি কি নাম আছে না এরকম, এগুলা সব ফার্সি ভাষা। সব এই শব্দটার অর্থ হলো রজনী। আমাদের 1 নাম্বার পয়েন্ট শুরু। সব শব্দটার অর্থ হলো কি? রজনী বা রাত। আর বরাত শব্দটার অর্থ পবিত্রতা, নাজাত, মুক্তি এবং পরিত্রাণ। পবিত্রতা, নাজাত, মুক্তি এবং কি পরিত্রাণ। এটা হলো শবে বরাতের বাংলা শব্দ। এই শবে বরাতের আরবি নাম কি? শবে বরাতের আরবি নামও আছে। শবে বরাতের আরবি নামটা হচ্ছে নিসফুন মিন লাইলাতিল শাবান। শাবানের পঞ্চদশ, যেটা 15তম রজনী, যেটা যেমন আজকের রজনী, এটা হচ্ছে নিসফুন লাইলাতুল মিন শাবান, শাবানের পঞ্চদশ রজনী। এটা হচ্ছে শবে বরাতের আরবি নাম। হাদিস শরীফে এভাবেই নামকরণ আছে।
নিসফুন লাইলাতুন মিন শাবান, শাবান মাসের পঞ্চদশ রজব। আর এছাড়া অন্য কোনো নাম নেই। এখন এই রাত যে ফজিলতপূর্ণ, এটার ভিত্তি কি, এটার দলিল কি? হাদিস মাউযু হলেও তো একটা থাকতে হবে, সহি না পাইলাম, কিন্তু একটা মর্যাদাপূর্ণ রাত আমি বানাইছি, আমার কথা মতো তো হইলে হবে না। এটা যে মর্যাদাপূর্ণ রাত বানাইছি, একটা দলিল তো লাগবে, সেটা একেবারে দুর্বল হাদিস, দুর্বল হাদিসের দলিল তো লাগবে, লাগবে না? হাদিস আছে, হাদিসটা হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খামসু লায়ালিন লা তারুদ্দু ফিহিন্না, খামসু লায়ালিন লা তারুদ্দু ফিহিন্না, যেই বিশিষ্ট 5 রজনী একটি হলো শবে বরাত, অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বরকতপূর্ণ 5টা রজনী আছে, বিশিষ্ট 5টা রজনী। এই 5টা রজনীর 5টা রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে অতি কাছে টেনে নেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, বান্দার দোয়া কবুল করেন। 5টা রজনীর কথা। এগুলোর মধ্যে এক নাম্বার হলো লাইলাতুল জুমআ, প্রত্যেক জুমার রজনী। এক নাম্বার রজনী কোনটা? প্রতি জুমার রজনী। আজকের রজনীটা তো জুমার রজনী না, গত রজনীটা জুমার রজনী ছিল। শুক্রবার জুমার রজনীতে যদি আমরা যদি ইবাদত করি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা একটু বেশি গুরুত্ব সহকারে নেবেন। শুধু জুমা কেন, আরেক হাদিসে আছে আল্লাহ তাআলা রাতের 1/3 সুলুসুন মিন লাইলিল আখির, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায় প্রত্যেক দিন আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাদেরকে ডাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবা আমি তোমাদের ডাকে সাড়া দেব, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবা আমি তোমাদের চাহিদা পূর্ণ করব। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন। তো এখানে খাস করে জুমার রজনীর কথা বলা হয়েছে। এক নাম্বার রজনী কি? জুমার রজনী। 2 নম্বরে বলা হয়েছে ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের যে প্রথম তারিখ, ওই প্রথম তারিখের প্রথম রজনীটা রজব মাস। রজব মাস গত মাস আর কি, বিগত যে মাসটা গেছে এই মাসে রজব মাসের প্রথম রজনীটা, এটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এই হাদিস দ্বারা বোঝা যায়। 3 নাম্বার হচ্ছে ওয়া লাইলাতুন নিসফুম মিন শাবান, এই শাবান মাসের আজকের রজনী পঞ্চদশ রজনী। তারপর বলা হয়েছে ওয়া লাইলাতুল ঈদাইন, ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রজনী। এই 2 ঈদের রজনীটা আল্লাহর কাছে অধিক প্রিয়। মানে ঈদের দিন আপনি আনন্দ উল্লাসে পেটে না পড়ে যদি আল্লাহর কাছে চান, আল্লাহকে ডাকেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে নেবেন বান্দার জন্য। সহজে বোঝা গেছে? এখন আপনারা বলবেন তাহলে সবে কদর কই, লাইলাতুল কদর যেটা ওইটা কই? ওইটা তো হাদিস না, ওটা কোরআনের আয়াত দ্বারাই সাহাবের। মানে ওই রজনীর ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওই রজনী সহিহ হাদিসের অভাব নাই, কোরআনের আয়াত যেখানে আছে সেখানে সহিহ হাদিস না থাকলে সমস্যা নাই। ওই রজনীটা এমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বাদে 5 রজনী, আর সেটা ধরে 6 রজনী। কথা বুঝছেন? এক কথায় যদি বুঝতে চান, কোন রজনী, বিশেষ কোন রজনী আল্লাহর কাছে না থাকলেও, আপনি বিশেষ কোন রজনী না পেলেও, যখন খুশি যেখানে খুশি আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার কথা শুনবে না? সকলে বলেন শুনবে না? শুনবে। তাহলে আমরা আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক করতে আমাদেরকে বাধার সৃষ্টি করে কে? এগুলা তো হচ্ছে বিশেষ বোনাস। আপনি বিভিন্ন যে অফারে যখন মোবাইলে রিসার্চ করেন তখন বোনাস আসে। এছাড়াও ওই বোনাসগুলো ছাড়াও বিশেষ কিছু দিবসে, যেমন স্বাধীনতা দিবস, ঈদের সময়, তারপরে এই যে কিছুদিন আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, এভাবে বিভিন্ন দিবসগুলোতে মোবাইল কোম্পানিরা অফার দেয়, ঠিক না? আবার যারা চাকরি করেন ঈদের সময় বোনাস দেয়। এভাবে বিশেষ কিছু দিবস আল্লাহর কাছে আছে, মানে ওগুলাতে আল্লাহ বেশি ডেকে দেন। কথা কিছু বুঝছেন? ওগুলাতে একটু বেশি দেন, মানে আপনাকে ইবাদতের প্রতি একটু উৎসাহিত করার জন্য, আপনি যাতে করে ফিরে আসেন। কিছু বান্দা আছে যে সারা জীবনে একবারও তো আল্লাহকে ডাকেন, একবারও তো নামাজে আসে না, এরকম আছে না? এরপর একদিনও তো আল্লাহর কাছে হাত তুলে চায় না।
আসেনি? একদিনও দেখবেন যে হাত তুলে না, চলতেছে কোন রকম, চলে এসে ভালোভাবে চলো খারাপভাবে চলো, চলে এরকম আল্লাহর বান্দারা আছে। ওই সমস্ত বান্দারা অন্তত যাতে করে এই রজনীর উসিলায় এই রজনীগুলোর উসিলায় এটাকে অন্তত ফজিলতপূর্ণ মনে করে অন্তত একদিন হলেও মসজিদে এসে একটা আসার খায়। কথা বুঝছেন? একদিন হলেও মসজিদে এসে অন্তত একটা যেন আসার খায়, আল্লাহকে যাতে করে অন্তত একবার হইলেও ডাকতে পারে। আল্লাহ তো চান না তার কোনো বান্দা সে আল্লাহকে কখনো না ডাকার কারণে, নামাজ কখনো না পড়ার কারণে, ঈমানকে নবায়ন না করার কারণে, ঈমান পরিপূর্ণ না থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান কোন একটা উসিলায় তার বান্দা তাকে ডাকুক, তার প্রতি ঈমান আনুক, সে জান্নাতি হোক। ওই যে ওমর ফারুক সাহেব বলছেন আমরা জান্নাতের ওয়ারিস, আমরা জান্নাতের ওয়ারিস। এখানে ওয়ারিসটার মালিকানা পেতে হলে আমাদেরকে অবশ্যই পরিচয় দিতে হবে। কারণ পরিচয় তো আমরা দিই না, আমরা যে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আদমের সন্তান, এটা আমরা অনেকে জানিই না। কথা বুঝছেন? এই জন্য এই বিষয়গুলো, এই রজনীগুলো বোনাস হিসাবে ধরে নেন। যারা জীবনে একবারও মসজিদে আসে না, অন্তত এই রজনীর উসিলায় হলেও আল্লাহকে একবার হইলেও স্মরণ করবে। আল্লাহ এই বিষয়টা চান যে বান্দা একেবারে গুমরা হয়ে যাওয়ার থেকে অন্তত আমাকে একবার হলেও স্মরণ করবে। এই জন্য এই যে মাঝে মাঝে কিছু রজনী দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ দেন যাতে করে বান্দা ফিরে আসে আল্লাহর দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে ফিরে আসে। 2 নাম্বার পয়েন্ট যেটা আপনাদেরকে বলবো আপনাদের খেজমতে, যেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি ইবাদত করেছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করেছেন। আমরা মুকসুদুল মুমিন পড়েছি আগে অনেকে, আমি আসলে কখনো দেখি নাই, শুনতাম যে আগে মুকসুদুল মুমিন নামক একটা বই ছিল, সেখানে নাকি শবে বরাতের নামাজের নিয়ত আছে, এরপরে শবে বরাতের 12 রাকাত নামাজের কথা আছে, বিভিন্ন ইবাদতের কথা আছে যেগুলো শরীয়ত ভিত্তি আসলে নেই। তো 12 রাকাত দ্বারা আপনি সীমাবদ্ধ করতেছেন কেন? আপনি 12 রাকাত দ্বারা সীমাবদ্ধ করতেছেন কেন? আপনি যদি 100 রাকাত পড়েন আল্লাহ আপনাকে সওয়াব দিবে না? কি গো, 12 রাকাতের বাইরে যদি আপনি আরো 10 রাকাত বাড়ায় পড়েন সওয়াব পাবেন না? আপনি যদি বলেন না শুধু 12 রাকাত পড়ুন, কোরআন তেলাওয়াত করতেন না, তো কোরআন তেলাওয়াত না করলে সওয়াব থেকে আপনি না বঞ্চিত হবেন। আপনি যদি বলেন যে আমি 12 রাকাতও পড়বো, আরো বেশি পড়বো, পাশাপাশি কোরআন তেলাওয়াতও করব, আল্লাহ সওয়াব দিবে না? তাহলে সীমাবদ্ধ ইবাদতকে সীমাবদ্ধ করেন কেন? আল্লাহ যেখানে সীমাবদ্ধ করে নাই, আমি আপনি সেখানে সীমাবদ্ধ কেন করতেছি? এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের মূর্খতা, আমরা জানি না, আর না জানার ফসল এটা। আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, শুধু এই রজনীতে কেন? সারা প্রত্যেক রজনীতে পড়েন, আপনার যতক্ষণ শরীরে কুলায়, মানে শরীরে শক্তি যতক্ষণ থাকে আর কি, যতদূরই পর্যন্ত আপনি পারেন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত করে আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে ডাকেন। আর যদি কিছু সম্ভব না হয়, একার কিচ্ছু পারি না, আমি 2 রাকাত নামাজ পড়া করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, জিকির করতে পারবো না, কিচ্ছু পারবো না, এরপরেও আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, দেব। এই সুসংবাদটা হলো এশারের নামাজ আমাদের সাথে পড়তে পারবেন? কথা কন না। এশারের নামাজ আমাদের সাথে পড়া যাইতো না? তারপরে যখন ফজরের আজান হবে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আমাদের সাথে পড়া যাইবো? বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাত্রে এশারের নামাজ জামাতের সাথে পড়ে তিনি বিছানায় শুতে যান, আল্লাহর নবী বললেন অর্ধ রজনী পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। আবার যদি এই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে আল্লাহর নবী বললেন সারা রজনী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। আপনার জন্য আমার জন্য আরো সহজ করে দিছে, এখন তো সুযোগ করে দিছি যে হুজুর তো বলি দিছে যে এশার নামাজ আর ফজরের নামাজ পড়লে সারা রাত আর কোনো ইবাদত না করলেও চলবে, শুধু আর কিছু করতাম না, ঘুম যাবো। তো ঘুম যান সমস্যা নেই, নামাজ যদি নিয়মিত পড়েন এটা সওয়াব পাবেন। তবে যদি আরেকটু বাড়াই পড়েন, কিছু নফল ইবাদত করেন, আপনার ওই সওয়াব যেটা দিবে, মানে এশার আর ফজর জামাতে পড়লে সারা রাতে তো সওয়াব পাবেন, এটা তো পেয়ে গেছেন, কিন্তু আরো 2 রাকাত বাড়াই পড়লে আরো কিছু সওয়াব আল্লাহ দিত না?
কিয়ামতের ময়দানে যে আপনি দুনিয়াতে কি আমল বেশি করেছেন না গুনাহ বেশি করেছেন, এটা কি আপনি জানেন? এখন আপনি যদি এটার উপরে স্থির থাকেন না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো, ফরজ যে রোজা সেটা রাখবো, ফরজ হজ হয়েছে সেটা আদায় করব, এরপরে ফরজ কাজগুলো করব, সুন্নতের দাঁড়াই না, সুন্নত করব না, নফল পড়বো না, তো এটা আপনাকে নিষেধ করব না। কোন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আর যদি আল্লাহর উপর ঈমান আনে, 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা সঠিক সময় পড়ে, ফরজ রোজা রাখে, ফরজ হজ করে এবং মৃত্যু পর্যন্ত এটার উপর স্থির থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে। কিন্তু হাদিস থাকলেও এটার বাইরে তো আমরা অনেক গুনাহ করতেছি। প্রত্যেকদিন হাঁটার সময় চোখের গুনাহ হচ্ছে, কথা বলার সময় মুখের গুনাহ হচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় হারামের সাথে জড়িয়ে পড়তেছি, হারাম খাচ্ছি, সুদের সাথে জড়িয়ে আছি, ঘুষের সাথে জড়িয়ে আছি, এরপরে গীবত, চুগলখুরি সহ গালিগালাজ সহ কত যে গুনাহ, এই সমস্ত গুনাহগুলোর সাথে জড়িয়ে আছি। তো সবগুলো গুনাহকে যখন কিয়ামতের ময়দানে একসাথে করবে, আর সবগুলা যখন আপনার নামাজকে, রোজাকে, হজকে একসাথে করবে, এখন গুনার ফাল্লাটা যদি হঠাৎ করে বেড়ে যায়, এগুলাতে যদি আপনার ইবাদতটা সঠিকভাবে না হয়, তখন সেখানে কি করবেন? বাঁচার কোনো উপায় থাকবে? শাস্তি তো ভোগ করতে হবে। ঈমান থাকার কারণে জান্নাতে যাব, কিন্তু শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি কি করতে হবে? ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ, বলবেন যে জাহান্নামের শাস্তি ভোগ করলেও এক সময় জান্নাতে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন, তারপর জান্নাতে যাবেন, আপনি রাজি আছেন, আমার কোনো সমস্যা নাই। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আগুনের উপর, জ্বলন্ত আগুনের উপর, সেটা এই আমাদের দেশের সারাক বলে, কেমন? এটা বইয়ের ভাষা কুফি বলে, কুফির আগুনের উপর বা হারিকেনের আগুনের উপর বা সোলার আগুনের উপর গ্যাস ছেড়ে দিয়ে একটু আঙ্গুল দাকে 1 মিনিট বা 50 সেকেন্ড বা 30 সেকেন্ড, আধা মিনিট এভাবে দূরে রাখতে পারবেন? কে গেছে একটু আসল গেছে, কেউ পারবেন না? আধা মিনিট কেউ আঙ্গুলের বা হাতটাকে দূরে রাখতে পারবেন? যদি না পারি, তাহলে জাহান্নামের সামান্য শাস্তি কিভাবে ভোগ করব? ভোগ করার সেই শক্তি আমাদের থাকবে না। এই কারণে যদি কিছু নফল ইবাদত আমরা করতে পারি, তাহলে আমাদের ফরজের যে ঘাটতিগুলো হবে, সেই নফল ইবাদতগুলো এসে ফরজের সেই ঘাটতিগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আপনার আমার আমল সমান হয়ে যায়, ভালোটা খারাপটা অর্থাৎ সওয়াব আর গুনাহ যদি সমান হয়ে যায়, তখন কি অবস্থা হবে? ওই সময় চিন্তা করবেন, হারে দুনিয়াতে তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অমুক তমুকের সাথে সারাদিন গল্প গুজব করছে, যদি একটা বার সুবহানাল্লাহ বেশি পড়তাম, তাহলে 39টা নেকি আজকে আমার আমলনামায় থাকতো। একটা নেকি এখানে দিয়ে 38টা নেকি পকেটে নিয়ে জান্নাতের দিকে হেঁটে চলে যেতাম। এই আফসোসটা তখন আসবে অনেক, কিন্তু সেখানে আফসোস করলে কি লাভ হবে? পরীক্ষার হলের সময় ক ঘন্টা? 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। যদিও আমরা অনার্স পরীক্ষা 4 ঘন্টা দিচ্ছি, স্বাভাবিকভাবে সব পরীক্ষা, সেন্টার পরীক্ষাগুলো 3 ঘন্টা। তো এই 3 ঘন্টা পরীক্ষার হলে কেউ যদি সারা বছর, সারা মাস না পড়ে পরীক্ষার হলে যায়, একটা প্রশ্ন দেখে প্রশ্নটা একেবারে সহজ, কিন্তু আমি যদি একটু 4-5 বার পড়তাম, তাহলে এখন সুন্দরভাবে লিখতে পারতাম। এই আক্ষেপটা যদি খাতাতে লিখে দেয়, এক্সামিনার তাকে নাম্বার দিবে? কথা কন না, নাম্বার দিব নি? নাম্বার দিবে না। এই কারণে এই পরীক্ষার হল এটা আমাদের, দুনিয়ার জমিনটা আমাদের জন্য কি? কথা বলেন, দুনিয়ার জমিনটা কি? পরীক্ষার হল। কি? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এখানে আপনাকে ফসল ফলাইতে হবে। এখানে যদি আমি ভালো ইবাদত করি, নেক আমল করি, তাহলে সেটা আমাদের কাজে আসবে পরকালে। মৃত্যুর পর যদি এই চিন্তা করি, দুনিয়াতে যদি আরেকটু ভালো করে করতাম, তখন এই চিন্তা কোনো কাজে আসবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেটা বলতেছি, শবে বরাতের আমল, নফল ইবাদত। এই নফল ইবাদতটা বিশ্বনবী করেছেন বলে একটা হাদিস পাওয়া যায়। সেটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শায়িত ছিলেন, শোয়া অবস্থায় ছিলেন। তো হঠাৎ করে রাত্রের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখ ছুটে গেছে, ঘুম ছুটে গেছে। চোখ ছুটে যাওয়ার পর তিনি ফাঁসা হাত দিয়ে দেখেন যে আল্লাহ রাসূল নাই। তখন তাকিয়ে দেখতেছেন আল্লাহ রাসূল সিজদারত অবস্থায়, মানে সামনে দিয়ে সিজদা দিচ্ছে, সিজদারত অবস্থায়। তিনি তাকিয়ে আছেন, দেখতে যে আল্লাহর নবী সিজদাতুন মাথা উঠায় না।
তিনি একেবারে সেজদাতে তো পড়ছে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু ভয় পেয়ে গেলেন যে বিশ্বনবী কোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নাকি। রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত দিয়ে মৃদুভাবে সিমটি কাটলেন আল্লাহ রাসূলকে, যে তিনি জীবিত না মৃত এটা বোঝার জন্য। তখন আল্লাহ রাসূল হাত নেড়ে ইশারা করলেন, না আসিয়ান অনমরিন। এরপরে নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ভেবেছো যে আল্লাহর নবী তোমার উপর কোনো অবিচার করেছে, তোমার উপর কোনো জুলুম করেছে? অবিচার আর জুলুমের বাবার্থটা আপনারা হয়তো বুঝেন নাই। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল কয়জন এটা জানেন? 9 জন। কয়জন? আর দাসী ছিলেন 2 জন, টোটাল 11 জন। তিনি সময়টা এই 9 জনের মাঝে বন্টন করেছেন। অমুক দিন অমুকের কাছে, অমুক দিন অমুকের কাছে রুটিন ছিল। যেই দিন যার কাছে সেদিন তার কাছেই থাকতেন। এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য। তিনি ন্যায় বিচারক ছিলেন, ন্যায় বিচার করতেন। তো এক্ষেত্রে তিনি এটা বুঝাচ্ছেন আর কি, যে তুমি কেন এই কথা ভেবেছো নাকি যে আমি তোমাকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর ঘরে গিয়ে সেখানে রাত যাপন করতেছি? তো হযরত আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কিছু ভাবি নাই। আমি আপনাকে ফাঁসে না ওই অবস্থায় দেখে আমার চিন্তা হলো যে আল্লাহ রাসূল কোন বিদায় নিয়ে চলে গেলেন নাকি। আপনি অনেকক্ষণ পর্যন্ত সিজদায় শুয়ে আছেন, পড়ে আছেন, যে মাথা উঠাইতেছেন না। এই জন্য আমার ভয় হলো যে আপনি কোনো মৃত্যুবরণ করলেন নাকি। তখন আল্লাহ রাসূল বললেন, না আমি নামাজ পড়তেছি। আয়েশা তুমি কি জানো আজকের রজনীটা কি? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আমি জানি না যে আজকের রজনীটা কি, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এই রাতটি কোন রাত্রি তুমি কি জানো? তখন হযরত আয়েশা বললেন, না আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতটি হচ্ছে শাবানের পঞ্চদশ রজনী, অর্থাৎ আজকের রজনী। রাতটি শাবানের পঞ্চদশ রজনী, অর্থাৎ আজকের রজনী। এই রাতে মহান প্রভু আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বান্দাদের উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। পরীক্ষার হলে যারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে যান, ওনারা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় যখন হলে বসাই দেন, বাচ্চাটা যদি একটু ছোট হয়, তখন হল গার্ড যিনি মাস্টার থাকেন ওনাকে কি বলেন? বাচ্চা এটা আমার। এই কথাটা কেন বলেন? এটা বলার উদ্দেশ্য কেন কি? যে আমার মানে স্যার তো আমাকে চিনে বা আমার খুব খায়ের খায়, আমার বলছি কেন আমার বাচ্চাদের একটু খেয়াল রাখবে। সবার দিকে তো খেয়াল রাখতেছে তিনি। 1 2 এর বাচ্চারা লিখতে পারো না, বোর্ডে লিখে দিবে, বলে দিবে। কিন্তু আমার বাচ্চা বলার কারণে হয়তো এটাকে একটু কাগজ দেখবে, সে সবকিছু লিখছে কিনা। একটু বিশেষ দৃষ্টি, বুঝেন না বিশেষ দৃষ্টি কি? বিশেষ দৃষ্টি। এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ দৃষ্টি দেন, এবং যারা ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে, যারা ক্ষমা চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। আজকের রাত্রিতে যেহেতু বিশেষ দৃষ্টি দিছে, একটু যদি বিশেষভাবে চাই আর কি। তাহাজ্জুদের নামাজ তো সব সময় পড়েন আপনারা, তারপরেও যদি আজকে একটু বেশি কান্নাকাটি করেন, তাহলে দৃষ্টিটা একটু বিশেষ থাকবে। দৃষ্টিটা কি থাকবে? বিশেষ থাকবে। বিশেষভাবে যদি আমরা আল্লাহকে চাই, আল্লাহকে রাজি খুশি করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে নৈরাশ করবেন। আর শবে বরাত রজনীটা এটা ক্ষমার রজনী। এই রজনীটা কিসের রজনী? ক্ষমার রজনী। এই কথা যে বলেছি এটার সাপোর্টে একটা হাদিস আছে। সেই ঘটনাটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ঘটেছে। ওই দিনও তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হঠাৎ করে রাত্রিবেলা, এই হাদিসটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তো আমি একটা riwayat আপনাদের সামনে বলতেছি। হঠাৎ করে তিনি ঘুম ভাঙার পরে, চোখ ছুড়ার পরে তাকিয়ে দেখেন যে আল্লাহ রাসূল নাই। তখন তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলেন, চকি থেকে উঠে বসে গেলেন, নিচে নামলেন, ঘর থেকে বাইরে হইলেন, আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি করতেছেন। তো খুঁজতে খুঁজতে তাকে জান্নাতুল বাকি যেটা, সেই জান্নাতুল বাকির কাছে গিয়ে দেখতেছেন তিনি হাত তুলে মুনাজাত করতেছেন। তার সাহাবী যারা সেখানে শায়িত আছেন, ওনাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কি করতেছেন? তখন মুনাজাত শেষ হওয়ার পরে, দোয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন যে তিনি দাঁড়ায় আছেন পিছনে।
তো বললেন, হে আয়েশা, তুমি কি এই আশঙ্কা করেছো যে আল্লাহ তার রাসূল তোমার উপর জুলুম করেছে? তুমি কি আশঙ্কা করেছো? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই আশঙ্কা করি না। আমি ভেবেছি হয়তো আপনি আজকের রজনীতে, যেহেতু আমার পাশে নাই, ঘরে নাই, আশেপাশে কোথাও দেখতেছি না, তো ভেবেছিলাম হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, এটা ভেবেছিলাম। এ কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে গমন করলেন। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, না, এই রজনীটা হলো শাবানের ৫০ রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন, প্রথম আকাশে আসেন, দুনিয়ার আসমানে আসেন। এটা তো এই হাদিসে বলা হয়েছে, কিন্তু অপর হাদিসে প্রথমে যেটা বলছি, আল্লাহ তাআলা প্রত্যেক রজনীতেই রাতের শেষ ভাগে আসেন, প্রথম রজনী মানে শেষ রজনী, রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। এটা অন্য হাদিসে আছে, সহিহ হাদিস। আর এই হাদিসে আছে সন্ধ্যার পরে, মানে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, অবতরণ করেন এবং বনু কালব নামক একটা গোত্রের সেখানে উদ্ধৃতি দিয়েছেন। এটা বলছেন কেন? এটা বলছেন এই কারণে, আরবের প্রতিটা গোত্র তারা মেষ পালন করত, বেড়া ফালত, মেষ বেড়া এগুলো ফালত। তো যেই সমস্ত গোত্রের কাছে মেষ এবং বেড়া ছিল, সব গোত্র মানে সবগুলো গোত্র থেকে বনু কালব নামক একটা গোত্র ছিল, তাদের মেষ বেড়া বেশি ছিল। এক একজনের বেশি থাকে না, কম থাকে না, বনু কালব নামক গোত্রের একটু বেশি ছিল বেড়ার পরিমাণ। তখন আল্লাহর রাসূল তাদেরকে দিয়ে উপমাটা দিয়েছেন। ও আজকে ঠান্ডা আর হেলাইনে অনেকে ঘুম যায়, দুই একজন দেখে ঘুম যায়, জাগাই দেন। হ্যাঁ, এগুলা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা মাথায় বুঝার কথা, তো এই কারণে আমি যদি সিল্লে এখানে বড়াই আলে আপনারা কিছু বুঝবেন না। আপনারা কথা বুঝা যান না? এখন বোঝা যায়? এখন বুঝেন? আমাদের আসলে মাইকটা সেটিং করতে পারিনি আমার, মানে মন মতো আর কি। এখনো বুঝেন না? বলবেন। আপনারা না বুঝলে আমি এত কষ্ট করে কার জন্য বলতেছি? আপনারা না বুঝলে আমি এত কষ্ট করে কার জন্য বলতেছি? 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো কার জন্য? আমি তো জানি, তো আপনাদেরকে জানানোর জন্যই তো। এখন বুঝতেছেন? তাহলে আপনারা সময় মিলে এটা আমি যখন শুনি না তখন আমি ঘুরাই এবং মুখের সামনে আসি। এখন শোনা যাচ্ছে? এটা এইভাবে থাকলে আওয়াজটা, কিন্তু সমস্যা তো হলে এটা এভাবে সবসময় থাকে না, নেমে যায়। আপনারা যদি একটু বেশি টাকা খরচ করেন, উন্নত মানের গুলো আনেন, তাহলে আপনাদের শুনতে সমস্যা হবে না। আপনারা ব্যবস্থা করিয়েন, আপনাদের শোনার জন্য, আপনাদের সুবিধার জন্য আপনারা টাকা তুলে ব্যবস্থা করিয়েন। কি বলেন? আচ্ছা, তো বনু কালবের সে গোত্রের মেষ এবং বেড়ার সংখ্যা বেশি ছিল, বুঝছেন? বেশি ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু কালবের যতগুলো মেষ আছে, যদি 1000 হয়, 1000 মেষ বেড়া হয়, তাহলে 1000 মেষ বেড়াতে কত হাজার, কত লক্ষ পশম আছে। হ্যাঁ, একটা মেষ বেড়াতেও তো অনেক পশম না? তো বনু কালবের এই যে মেষ বেড়া, হাজার হাজার মেষ বেড়া, এগুলাতে লক্ষ লক্ষ পশম আছে, তাই না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই রজনীতে আল্লাহ তাআলা বনু কালব গোত্রের পালিত ছাগলের ফালের শরীরের পশমের চেয়েও অধিক সংখ্যক তার বান্দাকে তিনি এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর গুরুত্ব আছে না নাই? আছে, অন্যান্য রজনীর থেকে একটু বেশি। তবে এই কথা মনে করিয়েন না যে আমি সবে বরাতে পারি না, মনে হয় যে আর পাবো না। না, যখন সময় পাবেন তখনই আল্লাহকে ডাকবেন। যখন সময় পাবো তখনই কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। 3 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আমরা শেষ করেছি। 3 নাম্বার পয়েন্ট হলো, এতক্ষণ তো এটার ফজিলত বলছি যে এই রজনীতে কিছু বান্দাকে ক্ষমা করবেন, তারপরে যারা আল্লাহর কাছে চাবেন তাদের চাহিদা পূর্ণ করবেন, এরপরে এই রাতের ফজিলত কি সেটা বলছি,
এখন তৃতীয় নাম্বার পয়েন্টে কিছু সংখ্যক বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতেও ক্ষমা করবেন না। এই রজনী কেন, কোন রজনীতেই তাদেরকে ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, তারা যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাদের সেই অসৎ কাজগুলো ছেড়ে দিয়ে পরিপূর্ণরূপে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। সেই যাদেরকে ক্ষমা করবেন না তাদের এক নাম্বার হলো মুশরিক। এক নাম্বার কারা? মুশরিক। মুশরিক হলো যারা আল্লাহকে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়। এই সিজদা ছাড়া কি আর শিরকের অবস্থান নাই? আছে। এখানে যারা আছেন মাজারে কে কে গেছেন? এমন কেউ আছেন যে মাজারে গেছেন? আমাদের এই পাশে একটা মাজার আছে ফদুয়া, নাজিম বাবা, হাফেজ বাবা, আমিও গেছি। আমিও গেছি। হ্যাঁ, মাজার তো ওই যে মাজারের বিভিন্ন উদাহরণ আছে, বিভিন্ন উপমা আছে, দুই একটা সময় দেখলে দিতাম তো বুঝতেন। আপনার বিভিন্ন মাজার আছে। মাজার বলতে ইসলামী শরীয়তের কোনো পরিভাষা নাই। কবর, কোরআনুল কারীমের ভাষা কিয়া? কবর। মাজারও ফার্সি শব্দ। মাজার হচ্ছে ফার্সি শব্দ। এখন আমি গেছি 2011 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তারেক মনোয়ার সাহেব এসেছিলেন ওয়াজে মিদ্যানহাট। তো ছোটবেলায় তখন ওনার ওয়াজ শুনতাম মোবাইলে। এখন যখন তিনি সেখানে আসতেছেন শুনে আমরা সাইকেল চালা বাড়ি থেকে চলে এসেছি। এসে রাত্রে ওনার ওয়াজ শুনছি। পাশে দিয়ে যার সাথে আসছি তাদের বাড়িতে থেকে গেছি। থাকার পরে ওই মাজারে নাকি একদিন আমার নানু এসেছিল। ওনারা আবার এটা খুব ভক্ত, এই যে মাজারটার। সাধারণ মানুষ কিছু জানে না, বুঝে না, অন্যকে নিয়ে এসছে। তো ওনাদের থেকে তখন শুনছিলাম যে এখানে নাকি খুবই জিকির করা হয়। তখন আমরা ছোট ছিলাম, এত কিছু বুঝি না। আল্লাহকে ডাকা হয়, আল্লাহর ওলি আছে। তখন আল্লাহর ওলিটা কেমন, আল্লাহর ওলি আবার কি রকম হয়, এটা দেখার একটু কৌতূহল হইলো। এই কারণে সকালবেলা যাওয়ার সময় ওই বন্ধু ক্লাসমেটকে বললাম, তো ঠিক আছে চলো আমরা মাজারটা দেখি। সাইকেল চালা গেলাম দুপুরে 11:30টার দিকে। যার পরে দেখলাম যে হাফেজ বাবা ঘুমাই রয়েছে মাঠের মধ্যে। মাঠে একটা চকি, ওইটা মশুরি ডাঙানো, বাবা ঘুমায়। তখন আমি শুধু একটু বাবাকে দেখার একটা কৌতূহল, বহুত চেষ্টা করলাম। যারা দায়িত্বে আছে জিজ্ঞেস করলাম, বাবা কই? বাবা ঘুমায়। একটু দেখতাম, কয় না দেখা যাবে না, দূর থেকে দেখেন। এরপর একটু কথা বলতাম, কয় না কথা বলা যাবে না। ওমা, এটা কেমন বাবা হইলো, দেখাও যাবে না, কথা বলা যাবে না, এটা কেমন বাবা হইলো। তিনি যদি সত্যিকার ইসলাম প্রচারক হইতেন তিনি তো তার অনুসারীদের জন্য সব সময় মুক্ত থাকতেন, ঠিক না? সব সময় মুক্ত থাকতেন। এখন বাবা আমাদের সাথে দেখাই দেয় না, এটা কেমন বাবা হইলো। তা আমি জিজ্ঞেস করলাম, আমি একটু বেশি সরিয়ে আসছিলাম, তো আমি ওই বেটারে প্রশ্ন করতে করতে বেদিশা করে ফেলছি। আমি প্রশ্ন করলাম, উনি রাত্রে কি করছে? রাত্রে এখন ঘুমায় কেন? আমার পাশে যে ছিল সে একটু আবার আমার থেকে একটু চালাক ছিল। বলে বুঝো না রাত্রে কি করছে? বুঝছেন, রাত্রে ওনার মহিলা অনুসারীরা আছে, তো তাদেরকে সময় দিতে হয়, তাদেরকে নিয়ে একটু জিকির করতে হয়। বিভিন্ন জিকির করে তিনি। মহিলাদের জন্য আলাদা জিকির খানা আছে, ওখানে আলাদা মঞ্চ আছে, ওখানে বাবা বসে আর মা বোনরাও সামনে বসে, তাদেরকে নিয়ে হালদিলা আপনি জিকির করেন বাবা সহ একসাথে। এগুলা শুনলাম। তো আমি একজনকে ওই লোককে জিজ্ঞেস করলাম, বাবা ছেলে মেয়ে কয়জন? বাবা ছেলে মেয়ে অসংখ্য। বাবা ছেলে মেয়ে অসংখ্য। তো চিন্তা করলাম যে অসংখ্য হওয়ারই কথা। বাবা যত খাদেমা আছে, ছেলে মেয়ে অসংখ্য হওয়ারই কথা। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই সমস্ত বন্ড আস্তানা যেগুলো, এগুলোতে যদি কেউ যায় তাহলে এই মাজারগুলোকে সিজদা দেওয়ার মাধ্যমে, মাজারের কাছে চাওয়ার মাধ্যমে শিরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে খারিজ হয়ে যাবে বান্দা। এই কারণে খবরদার, মাজার ছোট হোক বড় হোক, মাজারে যাওয়া যাবে না।
যদি আপনি যাইতেছেন কোথাও যাওয়ার পথে কোনো পীর বুজুর্গ ছিল, নেককার ছিল, আমলে সলেহিন কোনো বান্দার কবর পাশে পান, জিয়ারত করবেন। কবর জিয়ারতের বিষয়ে বহু হাদিস বর্ণিত আছে। কবর জিয়ারত করলে সওয়াব হবে। এরপরে কবর জিয়ারত করলে বান্দা যে জিয়ারত করছে তার মৃত্যুর কথা স্মরণ হবে, তিনি সংশোধন হবেন। পাশাপাশি যার কবর সেও কিছু দোয়া পাইল, যার কবর সেও কিছু দোয়া পাইল। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন মুশরিক, মুসলিমদের মাঝে মুশরিক হচ্ছে যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কাছে চায়। এখন একটা কথা বলে রাগ করবেন না, সবাই বলতে হবে। একটা কথা বলে রাগ করবেন, আপনাদের এলাকায় নেতা আছে না, যে দলেরই হোক নেতা, যারা মনে করেন যে আমার অমুক নেতা ছাড়া আমি চলতে পারবো না, এটা যদি এই বিশ্বাস তার অন্তরে জন্মে, তো অমুক নেতাই পারবে আমার এই কাজটা করতে, অমুক নেতা ছাড়া এটা কেউ করতে পারবে না, তাহলে এটা কি শিরকে অন্তর্ভুক্ত হয় না? আমাদের সবকিছু কে পারেন? আর অমুক নেতার কথা যার কথা বলছেন তাকে কে চালান, তাকে কে দেন? তাহলে অমুক নেতার কাছে কেন, আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে তো পাবো, আল্লাহর ভান্ডার তো আমাদের জন্য খোলা। অমুক নেতার কাছে কেন চাইবো? এভাবেই নেতাগিরির মাধ্যমে শিরকে, মানুষ শিরকে জড়িয়ে যায়। বহু ধরনের শিরক আছে। ছোট একটা শিরকের কথা আছে, যারা ইবাদতে রিয়া প্রদর্শন করে, রিয়া অর্থাৎ নামাজ পড়তেছে, প্রতিনিয়ত তিনি নামাজ পড়েন। মনে করেন সলিমউদ্দিন প্রত্যেকদিন মসজিদে সবার পরে আসেন, নামাজ শেষ করে সবার আগে বাইরে হয়ে যান। এখন ঘটনাক্রমে আজকে বেচারা বেয়াই এসছে, তার সাথে বেয়াই এসছে আজকে মসজিদে। আজকে বেয়াইকে দেখে পাশে দাঁড়াইছে, তো আজকে রহিমউদ্দিন সেজদা যে পড়ছে সেজদা থেকে উঠে না। তার মনের উদ্দেশ্য কি? তার মনের উদ্দেশ্য হইলো এর ব্যয় বলবো, ওরে বাবা আমার ব্যয় কত বড় আল্লাহ ওয়ালা, তোমাদের সেজদাই উঠা না, এক সেজদায় সে নামাজের ওয়াক্ত পার করে এলায়। এভাবেই এটা একটা উদাহরণ দিলাম আর কি। এটা ছাড়াও কোরআন তেলাওয়াতের সময় যাদের অন্তরে থাকে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, মানুষ আমাকে কোরআন তেলাওয়াতকারী বলবে, আমি দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে। এরপর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হাঁটি হাঁটি মানুষের কাছে বলে বেড়াই আমি তাহাজ্জুদ গুজারি। যত ধরনের ইবাদত আছে, এই সমস্ত ইবাদতগুলো করার সময় যদি অন্তরে থাকে অমুকে দেখবে, অমুকে দেখবে যদি এই কথা, আর মানুষ আমাকে এটা বলবে, কারণ অন্তরে যদি এই কথা আসে তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত, এটাও শিরকের অন্তর্ভুক্ত। ইবাদতে কাউকে শরীক করা যাবে না, কারণ ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আরো জোরে, আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি সেটা শিরক হবে। কি হবে? শিরক হবে। এটা হচ্ছে মুসলমানদের ইচ্ছায় অনিচ্ছায় অজান্তে শিরক। আর যারা সরাসরি ভাবে আল্লাহর সাথে শিরক করে, আমাদের দেশে আমরা মুসলিম আছি, পাশাপাশি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, নাস্তিক ভাইয়েরা আছে, বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে আছে না? ওনারা ওনাদের ধর্ম মতে ওনারা সহি, তাদের ধর্মের মতে তারা কি সহি। কিন্তু আমাদের যে ধর্ম, আমাদের ধর্মের যে নিয়ম, সেই নিয়ম মতে আমাদের রব কয়জন? সবাই বলেন। আমরা কয়জনের পূজা করি? একজন, ইবাদত এক আল্লাহর ইবাদত করি। এখন যারা হিন্দু তারা 12 মাসে তারা পূজা করে, অসংখ্য খোদার ইবাদত তারা করে। যারা খ্রিস্টান আছে তারা কয়জনের করে? 3 জনের করে। হযরত ঈসা আলাইহিস সালামের করে, বিবি মরিয়মের করে এবং আল্লাহর করে। তারা বিবি মরিয়ম আলাইহিস সালামকে ডাকে মেরি নামে, আর বলে মেরি হচ্ছে আল্লাহর বউ, বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকে যিশু নামে, বলে যিশু আল্লাহর পোলা, বলেন নাউজুবিল্লাহ। তো কেন আল্লাহর পোলা হইল? কহেদেনের কোনো বাপ নাই, ওনার কোনো কি নাই, পিতা নাই। তো পিতা না হইলে মা তো আছে, তো মা কে? মরিয়ম। তাই মরিয়ম এই পোলা পাইলো কই? আল্লাহ দিছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহর নামে সন্দেহটা কি করছে? ধারণাটা কি করছে? আল্লাহর নামে ধারণাটা কি করছে?
আর আল্লাহ বান্দা বানাইছে, তা আল্লাহ যে বান্দা বানায় এটা আল্লাহর জন্য না, আল্লাহর ব্যবহারের জন্য বানাইছে। আল্লাহর যদি এরকম চাহিদা থাকতো, আল্লাহর যদি এরকম চাহিদা থাকতো, আপনারা একজনে কি সুন্দরী বউ বিয়ে করতে পারতেন? আর যদি বলেন সে কথা, তা আল্লাহ যদি পুরুষ হয় তাহলে একজন নারী আল্লাহরও তো দরকার আছে, আছে না নাই? এই সমস্ত ধারণা অযৌক্তিক, অবান্তর। আল্লাহ কি সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমরা জানি আল্লাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন আল্লাহ। এটার বাইরে আমরা কিছু জানি না। যতটুকু আমাদেরকে তিনি জানিয়েছেন, যতটুকু তার রাসূল জানিয়েছেন, ততটুকুই জানি। এর বাইরে আমরা কিছু জানি না। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের অবস্থাটা আজকের এই সমস্ত রজনীতে আল্লাহ তাআলা তাদের কথা শুনবেন না, তাদেরকে মাফ করবেন না, যদি না তারা তওবা করে পরিপূর্ণভাবে ফিরে না আসে, আর যদি তার ঈমান না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, ওহুয়া কানা আবদান সলিহান, আল্লাহর একজন পুণ্যবান গোলাম ছিলেন, নেককার বান্দা ছিলেন। কি বান্দা? নেককার বান্দা। আপনাদের মতো নেককার, নামাজ কালাম পড়তেন, সময় মতো রোজা রাখতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর হুকুম মেনে চলতেন। এরপরে বিভিন্ন মজলিসে তিনি এভাবে ইসলামী বয়ান করতেন, আল্লাহর পরিচয় দিতেন। তার সন্তানদেরকেও তিনি আল্লাহর পরিচয় দিতেন, আল্লাহকে চিনাইতেন, আল্লাহর কথা শিখাইতেন। তো একদিন নসিহতের স্থলে নসিহত করতে গিয়ে তিনি তার সন্তানকে একটা নসিহত করছেন যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করছেন? সেই কথাটা এত বেশি পছন্দ করছেন, হযরত লোকমানের নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে সেই কথাটা সরাসরি কোরআনে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান উপদেশ স্থলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ স্থলে তিনি তার সন্তানকে বলেছিলেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো সেটা হলো মহামারাত্মক অপরাধ। এটা আল্লাহ খুব পছন্দ করছে, যার কারণে কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো, জোরে বলেন, কখনো ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করবেন। যত গুনাহ বান্দা করে যদি খালেস ভাবে, সঠিক ভাবে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো ক্ষমা করবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শুধু কিসের গুনাহ ক্ষমা করবেন না? শিরকের গুনাহ। এখন যারা বলে আল্লাহর পুত্র আছে, যারা বলে আল্লাহর স্ত্রী আছে, যারা আল্লাহর সাথে ভাবে অন্যান্য বস্তুকে যারা শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন তার হয় না, তিনি কারো কাছে কিছু চান না, তার যা কিছু, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, তার যত কিছু আছে সব কিছু তার বান্দাদের জন্য, তার সৃষ্টির জন্য, তার যাদেরকে তিনি বানিয়েছেন তাদের জন্য, বিশ্ব জগতের জন্য, কোনো কিছুই তার দরকার নাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি এমনি এমনিতেই সৃষ্টি হয়েছেন। যদি বলেন কেমনি কেমনিতে সৃষ্টি হয়েছে, প্রত্যেক কিছু সৃষ্টি হওয়ার আগে তো কোনো কিছুর ক্লু থাকা লাগে। যদি ক্লু থাকা লাগে তাহলে আদম আর হাওয়া কোথা থেকে এসেছে? আপনি যদি কথা বলেন আদম আর হাওয়া কার পেট থেকে এসেছে? হ্যাঁ, আল্লাহ হাতে বানাই দিছে। তাহলে কারো পেট থেকে আসা ছাড়াও তো প্রাণী তৈরি হইতে পারে, পারে কি না? পারে। কারো পেট থেকে আসার প্রয়োজন হয় না। যদি বলেন পিতা মাতা দুজনেই লাগে, তাহলে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া হয় নাই? পিতার প্রয়োজন হয়েছে? এভাবে হয়। আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই পারে। তিনি কুন বলতে দেরি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তিনি হও বলেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোনো কিছুর জন্য তিনি কারো কাছে চাওয়া লাগে না, কোনো কিছু কারো কাছে তিনি মুখাপেক্ষী হওয়া লাগে না। শুধুমাত্র তার যেহেনে আসা মাত্রই যদি তিনি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আপনি তো আছেন মহব্বত করে, আমি তো এগুলো খাই না। আচ্ছা, যেহেতু আনছেন সামান্য দিবেন, কারণ আপনি খাই না, এখন না খাইলে মনে কষ্ট নিবেন। আল্লাহ তাআলার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই কারো কাছে। এখন তাহলে আল্লাহর সাথে যারা শরীক করে তারা এই রজনীতে কি পাবে না? মাফ পাবে না। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। তবে হ্যাঁ, মাফ করবেন, শর্ত হলো তারা তওবা করতে হবে, ফিরে আসতে হবে, মাফ চাইতে হবে। 2 নাম্বার হলো মুশাহিন। মুশাহিন বুঝেন? হিংসু। অন্য সমাজে তো নাই। তওবা। যারা আছেন ভালো হয়েছেন। আপনি তারে হিংসা করেন কি লাই? আপনি তাকে হিংসা কেন করবেন? তার মতো আপনি চেষ্টা করেন। সে চেষ্টা করে ফেরেছে, তাই না? সে চেষ্টা করে ফেরেছে না? আপনি চেষ্টা করলে পারবেন না? চেষ্টার পরেও যদি না পারেন তো মনকে সান্ত্বনা দিবেন, বলে আল্লাহ আমাকে এটার জন্য বানাই নাই। যেটার জন্য যেটা আপনি পারেন ওটা ভালোভাবে করেন, লেগে থাকেন, সফল হবেন। আর বলবেন যে আল্লাহ আমাকে এটার জন্য বানাইছে। এরপরে যদি আপনার আকাঙ্ক্ষা থাকে 10 তালা করবো, কিন্তু 1 তালাতে যে থামিয়ে গেছেন আর পারেন নাই, বলবেন আমি আল্লাহর কাছ থেকে আসার সময় 1 তালা নিয়ে এসেছি, 10 তালা নিয়ে আসতে পারিনি। তা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ 10 তালা দাও আমাকে। চাইতে তো সমস্যা নাই, চাইতে সমস্যা আছে? চাইলে লাভ কি? বলবো চাইলে লাভ হলো দুনিয়াতে যদি না পান, কোনো কারণে দুনিয়াতে যদি না পান, কারণ রাসূল ইসলাম বলছেন বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে বারবার চায় আল্লাহ বান্দার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন তো কবুল তো করে, তো আমি পাইলাম না কেন? আমি 10 তালা চাইছি, 1 তালা পাইছি, বাকি 9 তালা কই? হ্যাঁ, কবুল যেহেতু হইছে 9 তালাও আছে, তবে সেই 9 তালা আপনার জন্য আখিরাতে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার অনন্ত জীবনে সেটা আপনার জন্য কাজে আসবে। 9 তালা মানে 9 তালা না, এটা থেকে ভালোটা, যে সর্বশেষ জান্নাতে যাবে, সবচেয়ে ছোট জান্নাত পাবে, তার জন্য জান্নাত হচ্ছে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। এই দুনিয়ার মতো আমরা কইবেন ওরে সুবহানাল্লাহ, আর 10 কানি আছে হেগিন যাবে সময় না, 10 দুনিয়া কোন সময় সামনে। আপনি বলবেন সারা দুনিয়াতে 700-750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষ তারা সারা দুনিয়াটা এখনো ভোগ করতে পারে নাই, দখল করতে পারে নাই। রাশিয়ার আয়তন হচ্ছে 1 কোটি কিলোমিটার বর্গ কিলোমিটার, মানুষ মাত্র 16, 17, 18 বা 20 লক্ষ। অধিকাংশ জায়গা বরফে ঢাকা। রাশিয়ার অধিকাংশ জায়গা বরফে ঢাকা। আর বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,000 বর্গ মাইল। এখানেও রাশিয়ার সমান জনগোষ্ঠী। তাহলে যদি এত সমান জন, তাদের যতগুলো আমাদেরও ততগুলো, কিন্তু তাদের জন্য লাগছে 1 কোটি, আমাদের জন্য লাগছে কতদূরি? তাদের 100 ভাগের 1 ভাগ, তাদের 100 ভাগের 1 ভাগ। আপনি কইবেন যে আমি এত বড় দুনিয়া দিয়ে কি করুম, এত বড় জান্নাত কি করুম, বা এত বড় দুনিয়া আবার এটা কেমন হইতে পারে? তাহলে লেটেস্ট একটা খবর শোনাই। উপমহাদেশের ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার নাম জানেন?
হ্যাঁ, সেই কথা বলিয়েন না। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে জানেন? মুকেশ আম্বানি। কি নাম? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির ওয়াইফের নাম হচ্ছে নীতা আম্বানি সম্ভবত। 2 সপ্তাহ আগের খবরটা দেখে নিতে পারেন। আমার কথা এদিকে মনোযোগ, এদিকে নয়। সে ডেইলি 71-এর একটা শিরোনাম আসছে, নীতা আম্বানির প্রত্যেকদিন যে তিনি পানি পান করেন, সে পানির দাম কত? 35 লক্ষ টাকা। মানে 1 লিটার পানির দাম 1 লিটার পানির দাম 35 লক্ষ টাকা। এখানে কয় লিটার? এটার দাম কত? 80 টাকা। এখানে যদি 1 লিটার, এর থেকে ভালো কি হইতে পারে? মধু। 1 লিটার মধু ঢুকান 1200 বা 2000 টাকা দাম আসবে। তারপরে কিছু কিছু মদ তৈরি করে 1 লিটার, এগুলোর দাম অনেক বেশি, কিন্তু তিনি স্বচ্ছ পানি পান করেন। এখন 1 লিটার পানির দাম বড় জোর যদি আপনি ঠেলি নেন 1 লাখ পর্যন্ত নেন না, মানে কেরান লাগে যদি টানি নেন তাহলে 1 লক্ষ পর্যন্ত নেন, কিন্তু এটার দাম 35 লাখ কেমনে হয়? আমার মাথার ধরে না। 1 লিটার পানির দাম 35 লক্ষ কেমনে হয়? আপনাদের মাথায় ধরছে? আমার মাথায় ধরে না, আপনাদের মাথায় ধরছে? তো এই ছোট্ট কদ্দুরি কথা যদি আপনার আমার মাথায় না ধরে, তো এত বিশাল আল্লাহর কথা যেটা জান্নাত আল্লাহ রাখছে এটা কেমনে ধরবে? কথা বুঝেন না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছি যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই। তোমাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছি যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো কান শোনে নাই। আর তোমাদের জন্য সেখানে এমন এমন খাবার রেখেছি যেটার গ্রান কেমন হবে দুনিয়ার নাক কখনো সেটার গ্রানটা নিতে পারে নাই। ওইটার স্বাদটা কেমন হবে দুনিয়ার কোনো জিহ্বা এটার টেস্ট নিতে পারে নাই। সুতরাং বান্দা যদি সেটা নিয়ে চিন্তা করো, খামোকা চিন্তা করবা, চিন্তা করতে করতে গোমরা হয়ে যাবা, কোনো লাভ হবে না। তাহলে চিন্তা করতে পারবেন তো কি করবো সেটাই যেটা আল্লাহ করেছেন। আল্লাহকে রাজি খুশি করে যাব, সেখানে গেলে আল্লাহ দেখাবেন, দিবেন, তখন দেখবেন। কথা কি কিছু বুঝছেন? বলছি ওই যে 9 তালা থেকে বাকি 9 তালা কোথায় আছে? জান্নাতে আছে। 9 তালা কোথায় আছে? জান্নাতে আছে। এখন যার যেটা দরকার সমানে চান, আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? চাইতে সমস্যা, সমানে চাইতে থাকবেন। যখন সুযোগ হয় হাত তুলে আল্লাহ দাও, শরম আছে? আরে আমার কাছে চাইলে তো শরম, আমি যদি আপনার কাছে চাই শরম। একবার চাইলে হয়তো শরমে বর্মে কিছু দিমু, দ্বিতীয়বার চাইলে মুখ কালা করে দিমু, তৃতীয়বার চাইলে না তাকায় কিছু দিমু, চতুর্থবার চাইলে যাব না আর গেলি চাস বলবো কি না? যত বড় ধনী হোক, যত বড় রাজা বাদশাহ হোক, একবার দুইবার তিনবার চতুর্থবার যাই চান নাকি? এই কারণে মানুষের কাছে বারবার চাইলে মানুষ কি হয়? রাগ হয়, নারাজ হয়, অসন্তুষ্ট হয়। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি দৈনিক 1 লক্ষ বারো চান, 1 কোটি বারো চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন দয়ালু, তিনি বান্দাকে কখনো খালি হাতে ফিরাবেন না। যেটা চাবেন হয় সেটা দুনিয়াতে দিয়ে দিবে, আর যদি দুনিয়াতে না পান সেটা আপনার জন্য আখিরাতে জমা থাকবে। সুবহানাল্লাহ। এমন দয়ালু রব আমরা পেলাম, এমন দয়ালু আল্লাহ আমরা পেলাম। বান্দা যেই সময় আল্লাহকে ডাকে সেই সময় আল্লাহ সাড়া দেয়। বান্দা যেই সময় আল্লাহর কাছে চায় বান্দাকে আল্লাহ সেই সময় দেয়। এমন রব রেখে যদি, এমন দয়ালু আল্লাহ রেখে যদি আপনি কবরের কাছে যেই চান, কবরওয়ালা, ও বাবা শাহজালাল, ও বাবা শাহফারান, ও বাবা বাইজিদ, ও বাবা অমুক, ও নানা শাহ বাবা, আরো কি কি বাবা যে বলে, এই সমস্ত বাবাদের কাছে যদি যেই চান, যে এই সমস্ত বাবাদেরকে যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর কাছে আপনি আর চাইতে পারবেন না। সে আল্লাহ আপনার অসন্তুষ্ট হয়ে যাবে, রাগ হয়ে যাবে, গোসা হয়ে যাবে, আপনাকে আর দিবে না। খবরদার, ওই সমস্ত বাবাদের কাছে যে ঈমান নষ্ট করা যাবে না। তো হিংসা থেকে আসছে, হিংসা, হিংসুক যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। হিংসুকরা সাবধান হয়ে যান, হিংসা করা যাবে না, বরং ঈর্ষা করা যাবে। যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে দিয়েছো আরো দাও, পাশাপাশি আমাকেও। একথা বললে কি সমস্যা হবে?
আর যাকে দিয়েছে সে যদি শুনে সেও খুশি হবে যে আমার অমুক ভাই আমার জন্য দোয়া করছে। যে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ অমুক ছেলেরে এত মেধাবী বানাইছো, আলহামদুলিল্লাহ, তার ছেলেকে বানাইছো, আমার কোনো সমস্যা নাই, আমার টাকে দাও, তার টাকে আরো বাড়াই দাও, আমার টাকেও তার মতো করে দাও, বা তার থেকেও বেশি দাও। আল্লাহর কাছে আছে না নাই? চাইলে দিত নয়নি, শুধু আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে কোটি টাকা দিয়েছো, সমস্যা নাই, আরো 1 কোটি দাও। শুধু তাকে দিয়েছো তো ভালো কথা, তাকে আরো দাও, পাশাপাশি আমাকেও দাও। এভাবে যদি আল্লাহর কাছে বান্দা চায়, বান্দা আল্লাহকে কখনো খালি হাতে ফিরাই দিবে না রে বান্দা। যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হবেন, তার সারা জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 2 নম্বরে বলা হয়েছে ফরজসিকাতরতা। 3 নাম্বার ফরজসিকাতর। ফরজসিকাতর বান্দা আমাদের সমাজে আছে না নাই? ফরজসিকাতর বুঝেন? এখানে হাদিস কানে এসেছে, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ينزل الله تبارك وتعالى نصف من شعبان الى السماء الدنيا। শাবানের 15 রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। তারপরে ফায়াগফিরু লিকুল্লি নাফসিন, আর এসে তিনি যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায় সব বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা ইনসানান ফি কলবিহি শাহনাউ আও মুশরিকুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা। শাহনা দ্বারা হচ্ছে ফরজসিকাতরতা। শাহনা মানে কি? ফরজসিকাতর। ফরজসিকাতর মানে অন্যকে দিয়েছে সারাদিন এটা নিয়ে মরে, নিজের ফোলারে বলবো অতর হলো সারাদিন বলবো হরে তুই এমনি তুমি আড়স, তুই হরস না। এরপরে নিজের স্ত্রীকে বলবে যে অমুকের স্ত্রী বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে এটা এনেছে সেটা এনেছে, তুই আনস না। এভাবে যত ধরনের কথা আছে। নিজের পাশের দোকানদারের বিক্রি হয়, এটা অনেকটা হিংসার কাছাকাছি। পাশের দোকানদারের বিক্রি হয়, এইটার দুঃখে মরে। কাস্টমার বেগুন শুধু হাতের কাছে যে আমার কাছে কেউ আইয়ে না, আমার কাছে কেউ আইয়ে না। ফরজসিকাতর, অন্যের ভালো মন্দ নিয়ে যারা সবসময় পড়ে থাকে, নিজের কোনো চিন্তা নাই, এই সমস্ত ফরজসিকাতর ব্যক্তি যারা, তারা এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এই রজনী কেন, কোন রজনীতে পাবে না যদি না তারা তওবা করে। ক্ষমা পেতে হলে কি করতে হবে? তওবা করতে হবে। এই স্বভাবের কেউ আছেন? থাকলে তওবা করে ইয়ালান, নয় খামোকা রাত ধরে সারা রাত নবলি বাজতে দাঁড়িয়ে দেবেন, লাভ হইতো না। তওবা করুন যেমনি। এরপরে এই যে ফরজসিকাতরতা, এটা আমরা 4 নাম্বার পয়েন্টে বললাম। এই পয়েন্টে আরো আছে অন্যায়ভাবে হত্যাকারী, অন্যায়ভাবে হত্যা। হাদিস কানা বলছি, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يطلع الله عز وجل الى خلقه ليله النصف من شعبان فيغفر لعباده الا لاثنين مشاهن وقاتل النفس। হিংসার কথা তো গেছে আগে, এখন কাতিলে নাফস। কাতিলে নাফস মানে হলো অন্যায়ভাবে হত্যাকারী। অন্যায়ভাবে হত্যাকারী বুঝেননি? কোন কারণ ছাড়া একজনকে মারিয়ে লাইছে। কি কারণ? সে আপনার প্রতিদ্বন্দ্বী। কি কারণ? সে আপনার, একথা শুনি আপনার ব্যাগ চুপ হয়ে গেলেন না? কি কথা বিরুদ্ধে জাননি কোন? হ্যাঁ, এই সময়টা, এই যে কাজটা, এটা হয় 2 শ্রেণীর দ্বারা। বলতাম নেই, নাম বললে চাকরি থাকবে না, নাম বললে চাকরির পরোয়া করি না। কিসের চাকরি? আমরা চাকরি করি কার? আল্লাহর চাকরি করি, আল্লাহ রসুলের চাকরি করি, আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহর কথা বলি। আর এগুলো কোনো চাকরি না। এটা কি চাকরি? এটা হয় 2টা শ্রেণীর দ্বারা। একটা হচ্ছে ডাকাত, যারা ডাকাতি করতে যায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ হত্যা করে, এক শ্রেণী হলো তারা। আর 2 নাম্বার হলো রাজনীতিবিদ। কারা?
রাজনীতিবিদ, সবাই কোন রাজনীতিবিদ। কি ভুল কইছি নি? আমাদের রাজনীতিবিদেরা যখন ইলেকশন আসে তখন নিজে উইন হওয়ার জন্য, নিজে পাস হওয়ার জন্য, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যে কোনো পোস্ট, ওই সমস্ত পোস্টগুলোতে যাকে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে করে আস্তে কৌশলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আছে না নাই? বান্দা, তোমার ক্ষমতা কয়দিন থাকবে? বলতে পারবেন ক্ষমতা কয়দিন থাকবে? এদেশে মুঘল সাম্রাজ্য প্রায় 500 বছর রাজত্ব করেছে, করেছে কিনা? এখন আছে। কিন্তু তারা যত মানুষ হত্যা করছে সেগুলার জবাব আল্লাহর কাছে দিতে পারবে? ব্রিটিশ সাম্রাজ্য এদেশে 190 বছর রাজত্ব করছে, এখন আছে? ওই সমস্ত রাজা বাদশাহ লর্ড কেউ আছেন? কেউ নাই, কেউ তো নাই। কিন্তু যে দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, লক্ষ লক্ষ মানুষকে যে হত্যা করছে, সেগুলো জবাব দিতে পারবে? এই দেশে পাকিস্তান পিরিয়ড 21 বছর চলেছে। 21 না তো 23 বছর না? 47 থেকে 47, 48, 49, 50, 47 আগস্ট, তার সাথে বাদ দেন 48, 49, 50, 3, ইন্ডিয়া 71, 21, তাহলে 24 বছর। পাকিস্তান 24 বছর করছে দেশে। কয় বছর? 24 বছরে আমাদের সালাম, রফিক, জব্বার, বরকত আরো অনেককে হত্যা করছে না? এখন আছে? ইয়াহিয়া খান, আরো কি কি খান আছিল, যে নেয়াজি খান, জেনারেল নেয়াজি নাই। 71-এর পরে কথা তো আর কোন লাগতো না, ওটা থাক, ওটা আর বললাম না। ওটা তো আমরা ব্যাগ দেখছি না, আর কি আই দেই না, ওটা আমি দেখি না, এটা আপনারা দেখছেন। দেখছেন নি? আমি দেখছি 2010 সালের পর থেকে। এত দেখছে কেন? এরপর কথা আমি আর বলতাম না, ইতিহাসে আছে, পড়িনি। আমি দেখেছি 2010 সালের পর থেকে একদিনেও তো এই দেশে 200 মানুষের উপর হত্যা হয়েছে। এই যে নিরাপরাধ মানুষগুলো যারা মারতেছে, কি জন্য মারতেছে? কর না ভাই, আপনাকে বিরুদ্ধে কইেন না। কত লোক নাফস আল্লাহ নবী কইছে, হেমিয়ারে ধরিয়েন, হেতেনে ধরিয়েন, হেতেনে কিল্লা আপনার কথা কই গেছে। হেতেনে জানতো না যে আমরা এটা করবেন, তাহলে কোন দরকার আছিল না? কৌশলে এড়াই দিলে তো যাইতো, কৌশলে এড়িয়ে গেলে পাইতো না। কত লোক নাফস যারা অন্যায়ভাবে মানুষ হত্যাকারী, আল্লাহ তাআলা তাদের দোয়া কি ব্যাকি জড়িত আছেন তো কথা কন নয় যে যারা কতলে নাফস মানুষ হত্যাকারী অন্যায়ভাবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে, তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায়ভাবে মানুষ হত্যাকারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। খবরদার, বান্দা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। 2015 সালে মাইজদিতে একটা হত্যাকাণ্ড হয়েছিল, ওইখানে জানাজা পড়তে গেছিলাম। তখন আমার বয়স ছিল, আমার বয়স। এখনো তার কবর পাশে যাওয়া হয়, অনেক সময় নিজেকে আবেগ ধরে রেখা যায় না। শহীদ ওমর ফারুক নাম বলি আমরা। তো তার মামা বলছিলেন যে আমার বাগিনাকে খুব নির্যাতন করা হয়েছে, মাথার সামনে থেকে পিছন থেকে গুলি করা হয়েছে। কে করছে? আমাদের পুলিশ বাহিনী করছে। অন্যায় কি? নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। অন্যায় এটা হচ্ছে কতলে নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী। এই যে তরুতজা প্রাণগুলো যারা কেড়ে নিচ্ছে, তারা তো একসময় থাকবে না, থাকবে না, তারাও জানে। কিন্তু যে লালস, লোভের কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে যারা এই জঘন্য অন্যায় করতেছেন, আল্লাহ রাসূল আপনাদেরকে বলেছেন আপনাদের কোন দোয়া আল্লাহর কাছে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে একজন মানুষকে যে ব্যক্তি হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ হতো সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আমার ক্যামেরাম্যানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটা কথা আমাকে কালকে বলছেন, যেতে একদিনে নাকি 7-8 জন মারি ফেলছে। কে মারছে? আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আমাদের র্যাব বাহিনী মারছে। আমি তো এগুলো করলে আবার আমার এরকম ঘুরিয়ে লাগবো, এগুলো বললেও এগুলো বলাও যাবে না। আপনি অন্যায় করবেন এটা আমি বলতেও পারবো, আমি হাদিসের আলোকে আপনাকে বললে আপনি রাগ করবেন, আমি কেমনে করতাম? বইয়ে দিয়েছেন বলবেন আল্লাহ, বললে রাখি রুটি চলে যাবেন, কি করতাম কর? আপনারাই বলেন কি করতাম? আমাকে তো বসাইছেন বলার জন্য, এখন আমি বললে আপনি ওটি চলে যাবেন, বারে জানলা খাই থাকবেন, কইবেন না ঠিক আছে যাবো, আপনার যাইছে তা করিয়েন, সমস্যা নাই। আমরা ওই হিমিয়ার কাজ করি, হিমিয়ারে ডরাই, আর কারোর ডরাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য হায়াতটা নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির হায়াতটা নির্ধারিত। যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য দিয়েছেন, সে হায়াতের বাহিরে মানুষ কখনো এগোতে পারবে না, যেতে পারবে না। মৃত্যুকে যখনের জন্য সৃষ্টি করা হয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তো আপনাদেরকে যারা ভয় দেখাবে, ভীতি দেখাবে, তাদেরকে পরোয়া করার টাইম আমাদের নাই। আমরা ভয় পাই কাকে? মুমিন ব্যক্তি ভয় পায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া মুমিন আর কাউকে ভয় পায় না। শেষ। এরপরে নাম্বার যেটা, সেটা হলো আও কাতিউর রহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কাতিউর রহিম মানে কি? কাতিউর রহিম মানে কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সমাজে আছে না নাই? সেটা কি রকম? সামান্য সম্পদের কারণে নিজের ভাইকে পরিচয় দেয় না, আছে না নাই? সামান্য সম্পদের জন্য নিজের ভাইকে পরিচয় দেয় না। নিজের ভাই যদি মারা যায়, জানা যায়, শরীক হয় না, বাতিজিদেরকে দেখতে পারে না, বন্ধুর হক মেরে খায়, বন্ধুদেরকে বাবার বাড়িতে বাপের মৃত্যুর পর আর জায়গা দেয়। নিজের কত বন্ধু বান্ধব আসে, কত মানুষ আসে, কিন্তু বোনটা বাবার বাড়িতে আসার জন্য তার মনটা কেমন হাহাকার করে। সেই নিষ্ঠুর ভাই একবারের জন্য বোনটাকে এনে পরিচয় দেয়। সন্তান অনেক সময় বইয়ের প্রেমে পড়ে, বইয়ের পাদে পড়ে পিতামাতাকে ছেড়ে চলে যায়, পরিচয় দেয়। এই শ্রেণীর লোক যারা আছে, কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, এই কাতিউর রহিম যারা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারা যত ইবাদত করবে, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আর বিশেষ রজনীগুলোতেও তারা আল্লাহর কাছে ক্ষমা পাবেন। তাহলে এই যে শবে বরাতের ইতিহাস, শবে বরাতের আমল, কাদের আমল ইবাদত কবুল করা হবে, কাদের ইবাদত কবুল করা হবে না, আপনারা বুঝছেন? সকলে বলেন। কারো কোনো গার্ফমি গেছে নি? কথা কন। চুপ থাকলে তো বুঝি মনে হয় মেয়ের গার্ফমি গেছে। কেউ যদি চুপ করে বই থাকে, আমি তো চিন্তা করি মনে হয় মেয়ের গার্ফমি গেছে। কারো গায়ে দিয়ে গেছে? গেছে। যাদের কাঁদ দিয়ে গেছে তাদের ভিতরে সমস্যা আছে, তারা সাবধান হয়ে যান। আপনি রাগ করলে আমার কিচ্ছু করার নাই, আল্লাহর নবী কই গেছে, আমি বলে দিছি, শুধু আমার কিচ্ছু করার নাই, আল্লাহর নবী বলে দিছে, আমি বলে দিছি আপনাদেরকে, আমি আমার থেকে বানাই বলি নাই। যদি আপনার ভিতরে সমস্যা থাকে আপনি সাবধান হয়ে যান, আপনাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, আমিও মরবো, আপনিও মরবেন, সকলেই মরবে। মরার আগে একবার মরে দেখেন। সুতরাং চূড়ান্তভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। যে সমস্যাগুলোর কথা বলছি, এই সমস্যাগুলো যদি কারো ভিতর থেকে থাকে ছেড়ে দিতে হবে। সকলে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখনই আজান হবে, একটু পরে 5 মিনিট পরে নামাজ হবে। যাদের উযুর প্রয়োজন